ভিউটা দেখো, মানে আমি পাগল হয়ে যাবো। আমি যে কদিন থাকবো এই ঠান্ডায় থাকতে থাকতে পাগল হয়ে যাবো। এদিকে এত সুন্দর, ওদিকে আই লাভ মিরিক, ঠিক আমার নোকের ওখানে এই আই লাভ মিরিক। সোয়েটার পরি, এসো এসো সোয়েটারটা পরে নি। ফাইনালি এনজিপি, ফাইনালি 11:30 ট্রেন, এখন বাজে 1:54। ঘন্টা লেট, শুধু একবার এজামশন করো। তার জন্য নিউ জলপাইগুড়ি প্রথমবার, কিন্তু সবার কাছে এটা বেশ নতুন লাগছে। আমি আগে কখনো দেখিনি, তাই বলতে পারবো না নতুন আর পুরনো বলতে পারবো। কি অবস্থা, কি ভিড়, কি ভিড়, কি ভিড়। আসতে পারিস নি, কোলে নাও, তাহলে গোটা ঘোড়াটাই কি হবে। আমরা যাবো দার্জিলিং, মানে মেলেই উঠবো, কিন্তু তার আগে আমরা ডাইরেক্ট না, আমরা মিরিক হয়ে দার্জিলিং যাব, কারণ আমাদের অন্য প্ল্যান আছে, যার জন্য মিরিক বা লেপচা আমাদের আর ঘোরা হবে না। আগে মিরিক লেপচা হয়ে দার্জিলিং। অটো 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 অটো, বেরিয়ে পড়লাম গন্তব্যের জন্য। এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি সেখানকার তাপমাত্রা তোমরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো মোটামুটি সেম। গরমে আমার নাজেহাল অবস্থা, ফুল এসিতেও মনে হচ্ছে কি জন্য এলাম, এই গরমটা সহ্য করব বলে। যাই হোক, তারপরে আমি বেশ কিছুটা ঘুমিয়ে পড়েছি। একা নয়, আমার সাথে শ্লোকও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, শুধু একমাত্র জেগেছিল শ্লোকের বাবা। এই যে মোমেন্টগুলো সব ক্যাপচার করেছে ওর বাবাই। কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যেন ম্যাজিক হয়ে গেছে। কি ঠান্ডা, মানে পার্টিকুলার ঠান্ডা লাগছিল বলেই আমার ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা সমতল থেকে বেশ অনেকটা উপরে উঠে এসেছি। দেখো, চা বাগানগুলোই কিন্তু তার প্রমাণ। মিটিং না, রাস্তা উঠবো না, যেটা বললাম পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। दारुण की दारुण बीज होता है ना, जितना भी वो फल दे रहा है ना वो सब बोलेगा तो आप मंगवा दो। মেঘের রাজ্যে বাস করছি আমি। Wow, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ। পুরো মেঘ, মেঘ আর মেঘ। Wow. কিছুই দেখতে পাচ্ছি না, অঘরে ঘুমিয়ে যাচ্ছে, অঘরে ঘুমিয়ে যাচ্ছে। ট্রেনে যা খেলেছে সবার সাথে, এখন ওর ঘুমোনো ছাড়া কোনো কাজ নেই। সত্যি কথা বলবো, খুব মিস করতেছিল। হয়তো বুঝবে না, মনেও থাকবে না, কিন্তু দেখলে অন্তত আমি একটু স্যাটিসফ্যাকশন পেতাম ছেলেটা দেখেছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে, দারুণ।
আমাদের যে ওয়াগনার গাড়িটা হয়েছে সেটাতে করে মোটামুটি 2:35 থেকে এখন বাজে ঘড়িতে প্রায় 4টে। আমরা ফাইনালি মিরিকে এসে পৌঁছালাম। দারুণ 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 দারুণ। কেমন লাগছে তোমরা? পিছনে কুয়াশা, মেঘ, ওই দেখো আকাশটা ক্লিয়ার হচ্ছে, মেঘটা ঢুকে যাচ্ছে। বাবা, একটা কালো মেঘ এসে ঢেকে দিচ্ছে। উফ, কি দারুণ কি দারুণ কি দারুণ কি দারুণ মিরিক লেক। ভিউটা দেখো, ভিউটা দেখো, ভিউটা দেখো, মানে আমি পাগল হয়ে যাবো। আমি যে কদিন থাকবো এই ঠান্ডায় থাকতে থাকতে পাগল হয়ে যাব। এদিকে এত সুন্দর, ওদিকে আই লাভ মিরিক, ঠিক আমার নোকের ওখানে এই আই লাভ মিরিক। উফ 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 উফ। আমার শ্লোক কই? ও শ্লোক, কেমন লেগেছে? ও ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আমাদের এখানে দুটো ভুল হয়েছে। আমাদের গাড়িতে আমার, শ্লোকের বাবা, শ্লোকের সবার সোয়েটার, আমার যে পিট ব্যাগটা ক্যারি করছি এত লোড আনতেই ভুলে গেছি। আর আমাদের খুব লেট করেছে ট্রেনটা। এখনই বাজে 4:30। আমাদের দার্জিলিং যেতে এখনও 60 কিলোমিটার বাকি। তাহলে তুমি ভাবো, আমরা মনে হয় রাত 7-8টার কাছে দার্জিলিং ঢুকতে পারবো না। বেশি সময় সত্যি এখানে কাটাতে পারলাম না, চললাম, মিস করছি। তবে আমার খুব শর্ট টাইমে ঘুরলে হেভি লেগেছে। আমাদের মিরিক ঘোরা ডান, ভালো লাগলো। খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, ভালো লাগলো। এবার আমাদের একটু লাঞ্চ করতে হবে। আজকে আমরা এখনো লাঞ্চ করিনি, এত অবাক করা বিষয় এটা। এসো এসো এসো, সোয়েটার পরি, এসো এসো, সোয়েটারটা পরে নি। এখানে মার্কেট আছে, শপিং করতে চাইলে করা যেতে পারে, বাট আজকে আমরা শপিং কোনো মুডে নেই। আমরা সোজা দার্জিলিং যাবো, এটাই হলো টার্গেট। এটাই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ থালি, নিরামিষ থালি, ডাল, চচ্চড়ি, আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ, আলু আলু আলু। প্রধান বাধা হয়ে দাঁড়ায় সময়। তুমি চাইলেও না বেশি সময় কাটাতে পারবে না। তাও আমরা এখানে অনেকটা সময় কাটালাম, যেহেতু আমরা একা এসেছি, সুতরাং কোনো তাড়া দেওয়ার জায়গা নেই। আলো আলো ছিল, যদিও এখন 5:15 বাজে, পুরো কুয়াশায় ঢেকে গেছে, একটা ক্লাউডি ওয়েদার, দুর্দান্ত। সত্যি কথা হলো, পাহাড়ে আসতে এই একটাই কারণে ভাল লাগে, মনটা জুড়িয়ে দেয়। সমুদ্র যেমন অনেক কথা বলে দেয় আমাকে, পাহাড়টা যেমন মনটা আমার জুড়িয়ে দেয়। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটু থাকলেও থাকা যেত, কিন্তু বাচ্চাকে নিয়ে পাহাড়ি রাস্তায় অন্ধকারে ওটা খুব চাপ। তাই যতটা তাড়াতাড়ি পারছি আমরা মিরিক থেকে দার্জিলিং যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তবে সত্যি কথা বলবো, এত সুন্দর জায়গা না, মনে হচ্ছিল সারাদিনই থেকে যায়। কখন যে সময় কেটে যাবে তুমি ধরতেও পারবে না। ঘুম স্টেশন, ঘুম স্টেশন। হ্যাঁ, এই তো ফোন তো, এই তো ঘুম স্টেশন। মা কি দারুণ কুয়াশায় ঘেরা, সত্যি ঘুম তো ঘুম। পৃথিবীর এই ভারতের উচ্চতম স্টেশন তো। ফোনটা দাও, ফোন করে দাও। यहाँ से सिर्फ टॉय ट्रेन छोड़ता है ना? দার্জিলিং ঘোরা হয়ে গেল, প্রায় 7:30 মতো বাজে। সরি, দার্জিলিং বলছি, মিরিক থেকে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। এবার ম্যালের ওপর দিয়ে হাঁটছি। মোটামুটি আমরা ম্যালের কাছাকাছি রুম নেবো, যাতে আমরা একটু ম্যালটাকে প্রতিদিন সন্ধ্যেবেলা এক্সপ্লোর করতে পারি।
দারুণ লাগছে, দারুণ। আজ এর কোনো সোয়েটার মানে বার করিনি, একবারে হোটেলে গিয়ে করবো, আর ভাল লাগছে না এখন। যদিও এটা আমার প্রথমবার দার্জিলিং সফর, কিন্তু দারুণ লাগছে, দারুণ। কি ঠান্ডা, মানে যথারীতি কাঁপ ধরছে আমার, এত ঠান্ডা লাগছে। যদিও সোয়েটার পরে নিলে হতো, কিন্তু আজকে সত্যি বলবো আর এত টায়ার্ড পারছি না। একবারে হোটেলে গিয়ে আর সব রেডি করবো। সেই ম্যাল, সেই ম্যাল, সেই লাগছে আমার, সত্যি কথা বলবো সেই লাগছে। প্রথমবার এসেছি, কিন্তু আমার সত্যি ভালো লাগছে। ফাইনালি ফাইনালি রুমে চলে এসেছি। 8টা বাজে, 8টা রাত 8টা বাজে। প্রথমে ভাবলাম যে ম্যালে একটা রুম নেব, পুরো ম্যালের ওপর। এত কিচিরমিচির মানে অসহ্য লাগছিল, অসহ্য যাকে বলে অসহ্য। যাই হোক, ম্যাল থেকে কিছুটা দূরে 2 মিনিট হাঁটা ম্যালের, মানে পুরো যেখান থেকে শুরু হচ্ছে স্ট্যাচু থেকে 2 মিনিট হাঁটলে একটা রুম নিয়েছি। মানে একটু নিরিবিলি শান্তিতে থাকা যাচ্ছে। চলো ঝপ করে দেখে দিই আমার রুম ট্যুরটা। আচ্ছা, একটা ড্রেসিং, আর এই হচ্ছে একটা বেড, সাথে যথারীতি চা করার কিট, আর আমার সবথেকে হচ্ছে জল গরম করা যাবে, একটা টিভি ক্যাবিনেট। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে, বাথরুমটা খুব পরিষ্কার টিপটাপ, যেটা মানে ভীষণ দরকার। আমরা কোনো ভিউ নিইনি, কারণ ভিউ নেওয়াটা পুরো বেকার। আহা, গরম চা, শ্লোকের বাবা এসেই গরম চা, আর টিভিতে চলছে মোটু পাতলু। যেখানেই যাই মোটু পাতলু। আর আমি ঠিক এখানে এসেও সংসার গুছিয়েছি। শ্লোকের মানে আমার ছেলের বাবু, মেকআপের জিনিস, আমাদের ব্যবহারের জিনিস, হেয়ার ড্রায়ার, হ্যান্ড, মানে আমি যেখানেই যাই, এই যে আমাদের খাবার দাবার, শ্লোকের রান্নাপাতি সব, মানে আমি একটা সংসার পেতে বসে পড়েছি। ফের করো একটু চা খাই, একটু দুধ হলে ভালো হতো গো। আঙুর স্প্রে দুধ দিয়ে করো না, একটু দুধ চা খাই। ফার্স্ট আমরা প্রথমে ভেবেছিলাম গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিম না ইস্ট সিকিমে একদিন থাকবো, মানে নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির, এই কটা দেখবো, মানে তুষারটা নেবো, নিয়ে সোজা এদিকে চলে আসবো। যেহেতু ওটা ইন্দো চায়না বর্ডার, শ্লোকরা বললো না কোনোভাবে ওটাতে আমি যাবো না। তা আমার প্রথমে এলাম দার্জিলিং। আজকে দার্জিলিং থেকে মিরিকটা ঘুরে নিলাম, কারণ মিরিকটাও মোটামুটি হাই অল্টিটিউডে আছে, আজকে দেখলাম শ্লোকের খুব মাথা যন্ত্রণা করছিল, যেটা শ্লোকের বাবা প্রথমে আইডেন্টিফিকেশন করেছে যে হুট করে যদি আমরা ডাইরেক্ট যদি ওই নাথুলা পাশে যেতে যাই 1400 মিটার ওপরে, শ্লোক 14,000 মিটার ওপরে, শ্লোক কি রিয়াকশন করে জানি না। মিরিকে গিয়ে যখন আমরা ফিরছি, শ্লোক মাথা হাত দিয়ে খুব কাঁদছিল। আর আজকে বৃহস্পতিবার, শনিবার থেকে প্রত্যেকটা ড্রাইভার, ইভেন প্রত্যেকটা শনিবার থেকে বৃষ্টি হওয়ার চান্স আছে। এবারে আমাদের কপাল, এখন ডিপেন্ড করছে যাবো কি যাবো না, ঠিক নেই। আপাতত দার্জিলিংয়ে আছি, মিরিক ঘুরে এসেছি, কালকে দার্জিলিংয়ে সাইট সিন করবো। আজকে আমাদের ডে 1 হয়ে গেল। জমিয়ে একটু টিফিন করবো। হোটেলের সাথে তো রেস্টুরেন্ট আছে অ্যাড, ওখানকার মোমো, আমাদের বাড়ির ঝুড়ি ভাজা, আর গরম দুধ চা। কি ঠান্ডা এখানে, মানে যথারীতি কাঁপছি যাকে বলে। একটা রুম হিটার চালিয়েও ঘর হচ্ছে না। এখন আমাদের হবে সন্ধ্যের টি ব্রেক। চলো ব্রেকে এখানে দিচ্ছ, লোক যদি ফেলে দেয়। গরম মোমো, ঝুড়ি ভাজা, আর গরম দুধ চা। ঘুরতে এসে দার্জিলিং মেলে বসে আমি মোটু পাতলু দেখছি। আমার মোটু পাতলু ছাড়া জীবনে গতি নেই। তবে সত্যি কথা বলবো, এই যে
ঠান্ডা ভালোই। কত ডিগ্রি টেম্পারেচার দেখি? 19 ডিগ্রি টেম্পারেচার। আজকের হালকা বৃষ্টি হয়েছে, তোমরা তো বাবা দেখলে আজ হালকা বৃষ্টি হয়েছে। ঠান্ডা, খুব খুব ঠান্ডা। বিশেষ করে যখন আমার আবার গ্যাংটক যাবো ভাবছি, কি হবে তা কে জানে, বুঝতে পারছি না কি হবে। আমি জমে যাবে। শ্লোকের বাবা আজকে আমাকে বলে আমি একটা বাচ্চা নিয়ে, আমি দুটো বাচ্চা নিয়ে এসেছি। কে না শ্লোক একটা বাচ্চা, ও ঠান্ডা জমে যাচ্ছে, ওর থেকে নাকি আমি আরো বেশি ঠান্ডায় জমে যাচ্ছি। তোমরা বলো, ঠান্ডা লাগলে বলতে পারবো না ঠান্ডা লাগছে। আর হুট করে তো ঠান্ডাটা এসছি না, ভালো ঠান্ডা লাগবে। তবে আমাদের ডিনার আজ রুমেই দিয়ে গেছে। কি কারি আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি। একটা হচ্ছে, আচ্ছা পরে দেখাচ্ছি। তাও তো একটু রেস্ট নিচ্ছি, এর সাথে খেলছি, কোনো কাজ নেই, বাজ নেই, কুছ নেই, বাজ নেই, কুছ নেই। একটু হাই বলে দে বাবু, একটু হাই বলে দে। আই যাই হোক, চলো দেখা হচ্ছে বেশ কিছুদিন পরে। খাওয়া দাওয়া করবো একটু, মানে এত হেঁটেছি আজকে। আর প্রথমবার মানে অনেকদিন পর আর পাহাড় এসছি তো একটু কষ্ট হচ্ছে, আমাদের একটু রেস্ট নেবো। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আলু ভাজা, আলু ফুলকপি তরকারি, জানি না এগুলো কি তরকারি, ডাল, এটা নিরামিষ থালি, এটা ডিম থালি। মোটামুটি এই আমাদের ডিনার হতে তো হুট করে ঠান্ডায় এসছি না, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ মানে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে। উফ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কালকে আবার 8টায় বেরোতে হবে। আমাদের কালকে ভোর বলেছে 3:30 যেতে, 3:30 না সরি 5:30 যেতে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দিতে। এত কুয়াশা, এত এখানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কাল আমি কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে যাবো না, কারণ কালকে আমার 8টার সময় আছে সাইট সিন, সুতরাং আজ আমার একটু তাড়াতাড়ি শুতে হবে। তাহলে আপাতত খেয়ে দিয়ে নি, দেখা হচ্ছে আবার পরে। আজ আর পরে দেখা করবো না, আজ আপাতত ব্লগ এখানেই শেষ করে দিলাম। দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট। আর আজকে সত্যি কথা বলবো ডে 1 কমপ্লিট। একটু খারাপ লাগছে যে এই এলাম, জার্নি করতে করতে ডে 1টা হয়েও গেল। টাটা।